এখানে খাস্তা গজার জন্যে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দাটাকে চেলে নেব। এখানে অল্প কালো জিরে দিয়ে দিলাম, অল্প নুন দিয়ে দিলাম। যেহেতু মিষ্টি, ব্যালেন্স রাখার জন্য অল্প নুন দিয়ে দিলাম। এবার একটু বেশি পরিমাণে তেল দিয়ে দেবো, খাস্তা না হলে গজাটা ভালো হবে না। এবার এটাকে মেখে নেব। দেখুন কী সুন্দর খাস্তা হয়েছে। এটা যে মুঠো করছি ভেঙে যাচ্ছে কী সুন্দর। এবারে অল্প পরিমাণে জল দিয়ে মাখবো। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। এবার রস করব। আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। এই কাপেরই জল দেবো 1 কাপ। এখানে গোটা 4 ছোটো এলাচ দিয়ে দিলাম ছাড়িয়ে। এখানে 1 কাপই জল দিলাম। আমার এই ময়দাটা একটু ঠেসে নেব। ঠেসে নিয়ে এবার গোশটা কাটবো। আমার এখানে রসটা হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দেবো। আঠালো আঠালো মতো হয়ে গেছে। অল্প অল্প তারের মতো হয়েছে। এবার আমি এটা বন্ধ করে দেবো। আমি এগুলো সব বেলে নিয়ে এসেছি রুটির মতো করে। এগুলো একটা করে রুটি এখানে দেবো। এখানে অল্প করে তেল দেবো। অল্প করে ময়দা দিয়ে দেবো। আবার একটা দেবো। আবার এই তেল দিলাম, ময়দা দিয়ে দিলাম। এখানে আবার একটা দিয়ে দিলাম, তেল দিলাম। ময়দা দিলাম। আবার একটা দিয়ে দিলাম। এখানে তেল দিলাম। এরকম করে রাউন্ড করে এটাকে তুলে নেব। এদিকটা একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো একটু ভালো করে, যাতে খুলে না যায়। এবার একটু হাতে করে করে গোল করে নেবো আর একটু বাড়িয়ে নেবো। এবার এগুলোকে আমি কেটে নেব গজার মতো করে। এবার এগুলোকে এরকম করে এই 2টো আঙুলে প্রেসার দিতে হবে। হালকা করে বেলে নেব।
এরকম করে হালকা করে একটু বেলে নেব সবগুলো। এখানে লো ফ্লেমে এখানে দিয়ে দিচ্ছি গজাগুলো, হালকা করে ভাজতে হবে। আমার এগুলো সব হয়ে গেছে ভাজা, দেখুন কি সুন্দর ফুলে গেছে। কষে দিয়ে দিচ্ছি। একটা গরম রস আছে, উল্টে পাল্টে দিচ্ছি। এখানে রাখবো কিছুক্ষণ, 10-15 মিনিট। দেখুন সব হয়ে গেছে ভাজাগুলো, কি সুন্দর মাঝখানগুলো হয়েছে। এগুলোও ভাজা হয়ে গেছে, এগুলো রসে দিয়ে দেবো। রাখবো আমি 15 মিনিট, রেখে দেবো রসেতে। রসটা পুরো গাঢ় হয়ে গেছে, এখন গাঢ় রসে ভালো লাগে। দেখুন আগেরগুলোও দিয়ে দেবো, একটু চাপা দিয়ে রাখলাম। এগুলো রসে ডুবিয়ে রেখেছিলাম, এগুলো এবার তুলে নেব। আমাদের খাজা ভাজা রেডি।